হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে মঙ্গলবার আর গতকাল আমরা এসছি শ্বশুর বাড়ি থেকে। তো আজকে হচ্ছে স্পেশাল ডে, যেটা হচ্ছে সিমরনের বাবার জন্মদিন। আজকে বার্থডে, তো সেজন্য আজকে অফিস যায়নি, বাড়িতে আছে। আর সকালবেলায় আজকে বানিয়েছিলাম, সকালে ব্রেকফাস্টের জন্য পরোটা বানিয়েছিলাম আর একটা তরকারি বানিয়েছিলাম আলুর। তো সেই খাওয়া হলো আর কি ব্রেকফাস্ট। সব থেকে বড় মুশকিল হচ্ছে আজ মঙ্গলবার, যেহেতু মানে নিরামিষ মাছ, তারপরে করোনা ভাইরাসের জন্য চিকেন আবার বন্ধ করে দিয়েছি মাঝখানে খেয়ে। কি করব? আর খাসির মাংস তো রোজ রোজ চলবে না, সিমরন খাবে না, তাহলে করব কি? আর আজকে তো পেঁয়াজ রসুনও চলবে না, মানে এতটাই মুশকিলে হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবছি পোলাও বানিয়ে দেব, পনির পোলাও আর আলুর দম বানাবো, তার সাথে রায়তা করব, এসব করব মানে লাঞ্চের জন্য। লাঞ্চ এখনো বানানো হয়নি, বানাবো। আর এখন সিমরন বানাবে ওর বাবার জন্য একটা কেক। তো বলছে মা আমি নিজে হাতে একটা টুটি ফুটি কেক বানাবো। তো সেই আর ওর বাবাকে জিজ্ঞেস করছে যে কোন কেকটা বানাবো, চকলেট কেক না টুটি ফ্রুটি। তো ওর বাবা বললো টুটি ফ্রুটি। তো সেই কেকটা বানাবো এখন সিমরন আর আমি। তারপর একে একে দেখতে থাকো, দেখি কি করা যায়। আর হোটেল রেস্টুরেন্ট বলো, সেগুলো তো খাওয়া যাবে না, গেলে তো সেই চিকেন খেতে হবে, পেঁয়াজ রসুন। বাড়িতেই খেতে হবে আজকে, কোনো কিছু করার নেই। চলো এখন কেক বানাই। এবারে হচ্ছে এখন। আর আজকে আমার ছেলের জন্মদিন। খেপার জন্মদিন, আজ খেপার জন্মদিন। ওর ছেলের নাম খেপা, বাবাকে খেপা বলে ডাকে। হ্যাঁ, ওর মা ওকে খেপা বলে, সেই জন্য আমরাও খেপা খেপা। কেন মেয়ে মানেই মা হয়, তো তার কাজটা করে দিচ্ছি। তোমাকে তো পায়েসটাও রান্না করতে হবে। হ্যাঁ করবো, আমি জানি পায়েস করতে। তোমাকে পায়েস করতে হবে, আজকে ওর মাকে সবকিছু করতে হবে। মা হচ্ছে এখন। তুমি কি পায়েস খেতে ভালোবাসো, চালের না সিময়ের? চালের। আমি তো জানি, তুমি বলো তুমি কোনটা ভালোবাসবে? না না ওই রকম না, তুমি কোনটা ভালোবাসো? চালেরই করে দাও। চালের ভালোবাসি তো। তাহলে খেপি করবে। খেপি? না 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 না, এই খেপি করবে। এই যে মা, তুমি আজকে মা, তোমার করতে হবে। আমি আজকে করলাম, পায়েস হবে আর বাবার গিফটস। আর গিফটস তো আছেই।
মার্কেটে বেরোবো, কেননা গতকাল তো আমরা ছিলাম না, আর মার্কেট কালকে তো বন্ধই ছিল একরকম। আর সোমবার, কালকে সোমবার গেছে না, আর সানডের দিনকেও এখানে বন্ধ থাকে, পুরো টোটালি বন্ধ, কিচ্ছু নেই, একদম মার্কেট সুনসান পুরো। আর ব্যাস, তাহলে আজকেই বেরোতে হবে, কিছু করার নেই। বার্থডে বয়, তোমাকে আমরা আজকেই গিফট দেব, ঠিক আছে? ওয়াও, গিফট পাবো। আর তাহলে তোমরাও সবাই বলে দাও, তোমরা তো জানি, না বললেও তোমরা সবাই প্রত্যেকেই কমেন্ট করবে বার্থডে, হ্যাপি বার্থডে, আমার যেন ছেলেটা সুস্থ থাকে। বারে দিন মা শোনো, আমার ছেলেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আরো যেন বড় হয়, তোমরা এই আশীর্বাদটা করো। আর গানটা করে দাও একবার। ভীষণ বাবা হয়ে গেছে। বারে বলো বলো, তুমি করো। बार बार दिन आए, बार बार दिन जाए, तुम जियो हजारों साल, ये मेरी दुआ है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे माय डियर खेपा। আদরের নাম খেপা। আমি খেপা। তুমি খেপা, তোমার মায়ের খেপা। ও মা ডাকছিল খেপা, দুদিন তোর মা সমানে খেপা খেপা খেপা, বাবরে খেপা যেন সত্যি খেপে গেছে। চলো কেকটা দেখি। তো গাইস, কেকটা বানিয়ে চান করলাম, চান করে এখন পোলাওটা বানাচ্ছি, আর আলুর দমটা বানালাম। নিরামিষ আলুর দম, সেই জন্য আর দেখালাম না। আর পনির পোলাও জানো তো তোমরা, তোমাদের দেখিয়েছি, ভীষণ খেতে ভালো হয়। এই যে পনিরটা ভেজেছি আর ভাজছি, এখন ইয়েগুলো সবজিগুলো ভাজা হচ্ছে, তো পোলাওটা বানিয়ে নিই। আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, আর পোলাওটা তো ফাটাফাটি হয়েছে, অসাধারণ হয়েছে খাবারগুলো। সকাল থেকে বার্থডে সেলিব্রেশন খুব জাঁকজমকে হচ্ছে। চলো খেয়ে নিই, তারপর কথা বলবো। এতক্ষণ চা খেতে খেতে টিভি দেখলাম, আর এখন বসাচ্ছি আমি পায়েসটা বানিয়ে নিই। আর আমরা দুপুরে মা মেয়েতে বেরিয়েছিলাম, তো বেরোবার পর আমরা ওর জন্য নিয়ে এসেছি একেবারে। এখন ওপরে আছে, ল্যাপটপ করছে, ভিডিও, হোলির ভিডিওটা জয়েন করছে, এডিট করছে আর কি। তো সেই জন্য এখনো জানেনি কি নিয়ে এসেছি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জামা প্যান্ট। কেননা ছেলেদের আর কি দেব, রিস্ট ওয়াচ পরেনি, দু তিনটে তো বাড়িতে পড়েই আছে, তো সেই জন্য আর ভাবলাম জামা প্যান্টই সব থেকে ভালো লাগে ছেলেদের। জন্মদিনে জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট পরা, সেটা একটা খুবই ভালো লাগে। তো সিমরা আমি নিয়ে এলাম, তো এখন সেটা পরাবো, কি যেটা পরে তুমি রাত্রিরে খাও।
এই গল্প। আমরা খুব তাড়ার মধ্যে মা মেয়েতে গেছি আর নিয়ে চলে এসেছি। তো দুধটা গরম হোক। তো চালটা ফেলে এখন ঘন ঘন নাড়তে হচ্ছে, কেন তলা দিয়ে লেগে যেতে পারে, তারপর দুধ উদলে আবার পড়েও যাবে, যার জন্য পায়েস যতক্ষণ হবে দাঁড়িয়ে থাকতে হবে। আর আজকে লুচি করব আর মটরের ঘুগনি। মটর সেদ্ধ করে রেখেছি আর লুচি আমি আটাটা মেখে নিয়েছি, কেননা ওইগুলো এগিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে বলেছিল আমার ছেলের জন্য, খেপার জন্য আজকে পায়েস বানাবো, সে এখন বসে পড়ছে, বলছে মা তুমি বানাও। তো হ্যাঁ, বাবাকে বলছে আমার একটা কাজ করছে এখন, আর তো করুক আর আমি বানিয়ে দিই ওর খেপার জন্য পায়েস। তারপর আমার শাশুড়ি ফোন করেছিল যে ভিডিওটা আমরা ছেড়েছি, ওই যেদিনকে যাচ্ছি আর কি মালপোয়া বানিয়েছি, সেই ভিডিওটা দেখে শাশুড়ির সঙ্গে সঙ্গে ফোন করেছে, বলছে ভীষণ খারাপ লাগছে, কেননা মনটা এত খারাপ হয়ে গেল যে সেদিনকে তোমরা এলে আবার চলে গেলে, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন সেই ছবি হয়ে গেল। তো চলো পায়েসটা আমি করে নিই। তো গাইস, আমার এতক্ষণে পায়েস হলো, ঘুগনি হলো, হেভি টেস্ট হয়েছে ঘুগনি পায়েস। পায়েস খাইনি, পায়েস খেয়ে একেবারে দেখবে কেমন হয়েছে, বাট খুব সুন্দর বানিয়েছি। ঘুগনি খেয়েছি, দারুণ হয়েছে। আর আমরা যে ওর জন্য গিফট নিয়ে এসেছি জামা প্যান্ট, সেটা তোমাদের দেখাবো। তারপর সিমনের বাবাকে আমি ওপর থেকে ডাকবো, ডেকে জামা প্যান্ট পরে কেক কাটবে। আর আজকে আমি কেক নিতাম, কিন্তু কেক এই জন্য নিলাম না, বাইরে যেহেতু আজকে মঙ্গলবার, তার জন্য। আর এমনিতে কেক কাটেও না, এমনিতে জন্মদিন বানাই, কিন্তু নানা রকম রান্না করে খাওয়াই, রেস্টুরেন্টে যাই, আর ভীষণ মানে ফাঁকা ফাঁকা লাগছে। কেন খালি লাগছে, এখন রেস্টুরেন্টে যাব কি, খাবো কি? একে তো প্রথমে তো মঙ্গলবার, তারপর তো চিকেন চলবে না, তো কি খাবো? সেই জন্য এখন সবকিছুই দেখছি বাড়িতেই করতে হচ্ছে, ভালোও লাগছে না, কি করব, উপায় নেই। আর সেই জন্য আগে তোমাদের শেয়ার করি কেমন আমি নিয়ে এসেছি, অবশ্যই দেখো আর জানাবে কেমন লাগলো। তো এই হলো গাইস আজকে সিমনের বাবার গিফট, মানে আমরা দিচ্ছি। এটা টি শার্ট আর এটা ব্ল্যাক প্যান্ট, দুটোতে হেভি ম্যাচিং করেছে। আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো, টি শার্টের কালারটা ভীষণ সুন্দর, কোয়ালিটিটা একেবারে সফট। আর এটার প্রাইস হচ্ছে 845। আর ব্ল্যাক প্যান্ট এর সাথে দারুণ লাগছে, দেখো কম্বিনেশনটা দারুণ। তো এই ব্ল্যাক প্যান্টটার এটার প্রাইস হচ্ছে, তো এটা হচ্ছে 1299। তো কেকটা তো দেখানো হয়নি, কেকটা দারুণ হয়েছে। এই দেখো একেবারে স্পঞ্জি কেক হয়েছে। এই যে মোমবাতি লাগিয়ে দিয়েছি, এবারে জ্বালাবে বার্থডে বয়। তো এই যে বার্থডে বয় রেডি রেডি, প্যান্ট আর শার্টে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। চলো এবার কেক কাটবে, চলো। খুব টেস্টি হয়েছে, বানিয়ে নেওয়ার মেয়ে
ঠিক নয়, বলে দিয়েছিলাম যে কেক বানিয়ে আমার বার্থডে করতে হবে। আর কেক কেনা তো হয়, এমনি তো আজকে মঙ্গলবার, আর নিজের থেকে হাতে বানিয়ে কাটার একটা আলাদা। তো গাইস দেখো, কেকটা আমি পিস পিস করে কেটেছি, ভেতরটা একেবারে সফট আর সেরকম টুটি ফুটিগুলো দেখতে লাগছে। এই দেখো, একেবারে স্পঞ্জি। আর এটা তোমাদের জন্য। Told me I had to be within the lines of 2 degrees and 9 to 5, and I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. I never wanna look back and wish I could have been. I'm never gonna regret the hours I've been putting in. So take a chance on faith. Your mind's a bonus, please. So take a chance, take a chance, a chance on faith. So take a chance, take a chance on faith. So take a chance. I never. একেবারে চলে এসেছি ডিনার টেবিলে, পুরো একটা একটা করতে করতে একেবারে থকে গেলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, Once again, happy birthday. থ্যাংক ইউ বেটা। খুব সুন্দর খাবারগুলো হয়েছে, খাবারগুলো প্রত্যেকটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তুমি পায়েস খাইয়ে দিই। আর আর কি লুচি ঘুগনি খাও বার্থডে বয়, ঠিক আছে? রসগোল্লা খাই। রসগোল্লা খাই দেবো। লুচির সাথে রসগোল্লা দারুণ লাগে। দারুণ। তো গাইস, ফাটাফাটি ডিনার টেবিল এটা খাই, আর তোমরা এরকম করে এনজয়। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বাই। সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার খুব জলদি জলদি করবে। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তাড়াতাড়ি। বাই, গুড নাইট। বাই, গুড নাইট।